বিন্দু, আশা করি সবাই ভালো আছে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস তথা অফিস বাটন। চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি বাম পাশে কর্নারে যে আমরা আইকনটা দেখতে পাচ্ছি সেটার নাম হলো অফিস বাটন। সেই অফিস বাটনে আমরা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা শীট থেকে প্রথমে আমরা দেখবো অফিস বাটনের নিউ। তো অফিস বাটন থেকে আমরা নিউতে গেলাম, নিউতে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম ক্রিয়েট। তো নিউ থেকে যখন আমরা এটা ক্রিয়েট করে সিলেক্ট করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট নাম্বার হয়ে গেল 2। তো আমি যদি আবার অফিস বাটন আবার নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অবস্থায় ক্রিয়েট দিই, আবার একটা ডকুমেন্ট আসবে। তো আমি যদি এটা শুরু করে দেখি তাহলে এটা হচ্ছে আমার নতুন ডকুমেন্ট, ওটা হচ্ছে আমার আগের ডকুমেন্ট। তাহলে নিউর কাজ হচ্ছে যে নতুন একটা ডকুমেন্ট নেওয়া। অফিস বাটন নিউ ব্ল্যাঙ্ক অবস্থায় ক্রিয়েট দিলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো আমরা যদি চাই এই নতুন ডকুমেন্টটাকে আরো তাড়াতাড়ি এবং শর্টকাটে নিতে পারি, তো সেটা করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন ক্লিক করতে হবে। আমরা যখন কন্ট্রোল প্লাস এন ক্লিক করব তখন এভাবে করে অনেকগুলো ডকুমেন্ট চলে আসবে। তো এভাবে করে কি করা যায়, নতুন ডকুমেন্ট নেওয়া যায়। এখন এই সবগুলো ডকুমেন্ট আমরা এখন কি করবো, ক্লোজ করব। ক্লোজ করার জন্য এখান থেকে ক্লোজ করা যায় এই কর্নারের লাল বাটন থেকে ক্লোজ ক্লোজ ক্লোজ, অথবা অফিস বাটন থেকে ক্লোজ, অফিস বাটন থেকে ক্লোজ। তো আমি যদি এখানে সবগুলো ডকুমেন্ট একসাথে ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমাকে অফিস বাটনতে গিয়ে এখানে একটা অপশন আছে এক্সিট ওয়ার্ড, এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে সব একসাথে চলে যাবে। আমি এটা রাখলাম। তাহলে আমরা দেখলাম অফিস বাটন থেকে নিউ কাজটা। তো নিউ কাজটা আমরা এখান থেকে এভাবে করতে পারলাম, অথবা কন্ট্রোল এন দিয়ে করা যাচ্ছে। তো কন্ট্রোল লাইন দিয়ে নিউ ডকুমেন্ট হয়, অথবা কন্ট্রোল ডাব্লিউ দিয়েও ডকুমেন্টগুলো ক্লোজ করা যায় এভাবে। তারপর দেখবো আমরা নিউর পর ওপেনের কাজ। ওপেনের মূলত কাজটা কি? ওপেনের কাজ হচ্ছে কোনো একটা ডকুমেন্টকে ওপেন করা। সেটা কিরকম ডকুমেন্ট হতে পারে সেটা দেখানোর জন্য আগে আমি সেভের কাজটা দেখি। সেভের কাজের জন্য আমরা এখানে যে কোনো একটা লেখা লিখি। আমরা এখানে একটা লেখা লিখলাম। লেখাটা লেখার পর এই লেখাটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য অফিস বাটন, এখান থেকে সেভ একটা অপশন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এভাবে একটা মেসেজ দেখাচ্ছে। সেখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে কোন জায়গায় আমরা এই ফাইলটাকে সেভ রাখবো। সেটা কি ডেস্কটপে, নাকি ডাউনলোড, নাকি ডকুমেন্ট, নাকি পিকচার, নাকি ড্রাইভে। কম্পিউটারকে আমরা যেটা সিলেক্ট করে দেবো ওই জায়গায় এই জিনিসটা সেভ করবো। তো আমরা সহজে পাওয়ার জন্য সাধারণত ডেস্কটপে সিলেক্ট করি, তাই আমিও ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার একটা নাম হবে, যেমন আমি যদি এখানে একটা নাম দিই কামাল, নাম দিয়ে সেভ করলাম। সেভ করার আগে এখানে একটা কাজ করা, সেটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া যায়। তো আমি পাসওয়ার্ডটা পরে দেখাবো, তো আমি সরাসরি আগে সেভ করি। সেভ করার সাথে একটা দিন দেখা যাচ্ছে এখানে উপরের নামটা চলে আসছে কামাল। আগের নাম ছিল ডকুমেন্ট 1, এখন চলে আসছে কামাল, কারণ এটা একটা সেভ করা ফাইল। এখন এই জিনিসটাকে আমি ক্লোজ করবো, অফিস বাটন ক্লোজ। আবার এই ফাইলটাকে আমি আবার ওপেন করবো, অফিস বাটন থেকে ওপেন। ওপেনের কাজকে কোনো একটা ফাইল ওপেন করা, যেমন আমি একটা সেভ করছি, ওই সেভ করা ফাইলকে আমি এখন ওপেন করতে চাচ্ছি। ওপেন করার জন্য আমরা ডেস্কটপে বসলাম, তার ডেস্কটপটা খুঁজে বের করতে হবে। বের করার পর এখান থেকে কামালকে সিলেক্ট করে আমরা ওপেন দিব। বাস, আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো সেভ আস। তাহলে আমরা এখানে দুইটা কাজ শিখছি, একটা হচ্ছে ওপেনের কাজ, একটা হচ্ছে সেভের কাজ। এখন দেখবো সেভ আস। সেভ আস জিনিসটা কি? যেমন এটা একটা কামালের ফাইল, এই কামালের ফাইলটাকে আমরা যদি সেভ আস করি তাহলে কি হবে? সেভ আস করলে দুইটা কাজ করা যাবে। একটা হচ্ছে আমি যে আগে পাসওয়ার্ডটা দিব ওই পাসওয়ার্ডটাকে রিমুভ করা যাবে, আর দ্বিতীয়টা হচ্ছে যে ভিন্ন একটা নামে ফাইল সেভ করা যাবে। তো আমি যদি এটা একটা ভিন্ন একটা নামে ফাইল সেভ করি,
যেমন আমি এখানে অফিস বাটনে গেলাম, অফিস বাটনে যাওয়ার পর এখান থেকে সেভ এস দিলাম, সেভ এস দেওয়ার পর এখানে নতুন একটা নামে সেভ করা যাবে। ডেস্কটপ সিলেক্ট করলাম, আমার জায়গায় আমি লিখে দেবো রহিম, রহিম লিখে সেভ দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে কামাল আর নেই, এখানে নামটা হয়ে গেছে রহিম। তাহলে কি কামাল ফাইল লিখে চলে গেছে? না, কামাল ফাইলটা এখনো আছে। তো আমরা যদি এখানে ডেস্কটপ স্ক্রিনে একটু খেয়াল করি, তাহলে এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কামালের আর একটা হচ্ছে রহিমের। তাহলে আমি যদি রহিমে ডাবল ক্লিক করি, বাস রহিমের ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি যদি কামালটাকে ওপেন করতে চাই, অথবা কন্ট্রোল ও দিলেও ওপেন করা যায়। এখান থেকে ডেস্কটপ, কামালকে ওপেন, এখন দুটাই ফাইল আমাদের ওপেন হয়ে গেছে কামালের ফাইল। এটা হচ্ছে সেভ এসে। সেভ এসে কাজ হচ্ছে নতুন নতুন করে কোনো একটা ফাইলকে সেভ করা। এখন আমি যদি একটা কাজ করি, যেমন আমি যদি কোনো নতুন ফাইল নিই, ফাইল না করে যদি আমি অফিস বাটন থেকে সেভে ক্লিক করি, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিই, একটা সেভ দিই 555। এই ফাইলে একটা পাসওয়ার্ড দিব জেনারেল অপশন থেকে, ক্লোজ থেকে জেনারেল অপশন। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম 5, ওকে 5, ওকে সেভ। বাস এটা সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা ক্লোজ করলাম, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ও ওপেন, অথবা অফিস বাটন থেকে ওপেন, একভাবে করলে হলো। এখান থেকে আমরা টেক্সট হয়ে গেলাম, এটাকে সিলেক্ট করে ওপেন দিব। তো এখানে এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিলে বেশ সুন্দর করে ওপেন হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই ৫০০০ টাকা আবার কেটে দিব। কাটার জন্য আমি যখন পাসওয়ার্ড দিয়েছিলাম তখন আমি সেভে ক্লিক করছিলাম, তখন একটা অপশন আসছিল সেভ করার জন্য। কিন্তু এখন যখন আমি পাসওয়ার্ডটা রিমুভ করতে চাচ্ছি, তখন এই অপশনটা আর আসবে না। কেন? কারণ এটা সেভ করা ফাইল, এটা সেভ হবে না। সেক্ষেত্রে আমাদের অফিস বাটন থেকে সেভ এসে ক্লিক করতে হবে। সেভ এসে ক্লিক করলে আমাকে এই অপশনটা আবার দিল নতুন ভাবে। সেক্ষেত্রে তখন আমি ক্লোজ থেকে আবার জেনারেল অপশনটা গিয়ে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, ওকে সেভ। এখন এটা আর কোনো কিনে পাসওয়ার্ড নেই। আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আবার ক্লোজ করলাম, কন্ট্রোল ও দিয়ে আবার ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি এটা যদি সিলেক্ট করে কে দিই, ওপেন দিই, এটা কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। তাহলে আমরা এইভাবে করে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা কি করতে হবে, রিমুভ করতে হবে না। এরপর আমরা অফিস বাটনে যাই, অফিস বাটনে যাওয়ার পর এখন আমরা দেখবো হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ, পেজ সেটআপ হচ্ছে মূলত কোন একটা পেজকে সেটআপ করে নেওয়া, কাজের উপযোগী করে নেওয়া। একটা কাজের পেজ সেটআপ এক এক রকম হয়। আমরা যখন খাতায় লেখালেখি করি, তখন খাতার উপর এবং বাম পাশে মার্জিন করি, একেবারে কম্পিউটারও মার্জিন করতে হয়, সেটাকে আমরা পেজ সেটআপ করি। কিন্তু সেই পেজ সেটআপ করার জন্য এখানে আমাদের রোলারে টানতে হবে, কিন্তু এখানে রোলারটা নেই। তো আমরা বিটে গিয়ে রোলারটাকে নিয়ে আসি, টিকমার্কটা দিলে রোলারটা চলে আসবে। এখন আমরা আগের মতো চলে যাই, এই রোলারে ডাবল ক্লিক করলে পেজ সেটআপটা চলে আসে। অথবা পেজ সেটআপটা অন্যভাবে আনা যায়, সেটা পেজ লেআউট, এখানে লেখা আছে পেজ সেটআপ, এই কোনায় ক্লিক করলে পেজ সেটআপটা আসবে। যে কোনো একবার আনলো হচ্ছে। আনার পর এখানে লেখা আছে মার্জিন, মার্জিনের প্রথম অপশন হচ্ছে টপ, টপ মানে বোঝাচ্ছে উপরের মার্জিনটি। তারপর লেখা আছে বাটন, বাটন মানে সবার নিচের মাঝেরটা। লেফট মানে তো আমরা বুঝতে পারতেছি বাম পাশে, রাইট মানে ডান পাশে। তো মাইক্রোসফট ওয়ার্ডে যেটা সাধারণত মার্জিন হয়, সেটা হচ্ছে টপে হবে 1, বাটম হবে 0.5, লেফটে হবে 1.2, রাইটে হবে 0.5। এটা হচ্ছে যে সাধারণত এই মার্জিনটা হয়। কিন্তু কাজের পিঠিতে এই মার্জিনটা আরো পরিবর্তন হতে পারে, সেটা আমরা সামনে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন দেখব। তাহলে আমরা এটা মার্জিনটা অবস্থা রেখে যখন ওকে দিব, তখন এই মার্জিনগুলো পরিবর্তন হয়ে গেছে। আবার আমরা পেজ সেটআপে যাই, ডাবল ক্লিক করে পেজ সেটআপে যাওয়ার পর এখানে যেটা অপশন আছে মার্জিনের নিচে, সেগুলো হচ্ছে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে প্রোটেক্ট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট কি, ল্যান্ডস্কেপ কি? প্রোটেক্ট মানে হচ্ছে কোনো একটা পেজকে লম্বালম্বি ভাবে দেখেন, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে কোনো একটা পেজকে আড়াআড়ি ভাবে দেখেন। আমি যখন ল্যান্ডস্কেপ দিয়ে ওকে দিব, পেজটা এখন পাশাপাশি বড় হয়ে গেছে। এখন আমি যদি প্রোটেক্টে দিব, প্রোটেক্ট, ওকে, এখন পেজটা লম্বালম্বি ভাবে হয়েছে। এটা কাজের ভিত্তিতে আপনি নিজে বুঝতে পারবেন কখন লম্বালম্বি হবে অথবা কখন আড়াআড়ি হবে। আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর তারপর আছে পেপার। তো এখানে এই অপশনটাতে আমরা যখন পেপার সাইজে ক্লিক করবো, তখন এখানে অনেকগুলো পেপার সাইজ আসবে। তো এখান থেকে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত পেপার, সেটা হচ্ছে A4। এখানে লেখা আছে A4।
A4 এর ওয়েট এবং হাইট আমরা বুঝতে হবে। ওয়েট মানে হচ্ছে পাশাপাশি, বাম পাশ থেকে ডান পাশ যে সাইজটা সেটা হচ্ছে ওয়েট। আর হাইটটা কি? হাইটটা হচ্ছে উপর থেকে নিচে। তো A4 সাইজের হাইট ওয়েট কত? 8.27, 11.69 গুলো মনে রাখতে হবে। এবং A4 কে ইন্টারন্যাশনাল পেপারও বলতে হয়। শুধু এটা মনে রাখলে হবে না, এটার সাথে আমাদের লেটারও মনে রাখতে হবে। এখানে লেখা আছে লেটার সাইজ, লেটার 8.5, আর হচ্ছে 11। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিগেল, যেটাকে আমরা বেশিরভাগ দলিলের ক্ষেত্রে ইউজ করি। লিগেল এই জিনিসটা 8.5, আর হচ্ছে 14। তো ওগুলো হচ্ছে আমাদের কিলো পেজ সেট আপ। এখান থেকে আমি যে লিগেল পেপারের অবস্থা এখানে ওকে দিই, তখন দেখবে পেজটা নিচে থেকে লম্বা হয়ে গেল। আবার ডাবল করলাম, আর আমি যদি এখান থেকে A4 করে দিই, ওকে দিই, দেখা যায় পেজটা হালকা ছোট হয়ে গেছে। তবে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কাস্টম সাইজ। কাস্টম সাইজ জিনিসটা কি? নিজের মতো করে সাইজ দেবো। আমি এখান থেকে যদি ওয়েট 5 দিলাম, হাইট যদি 9 দিয়ে ওকে দিই, এখানে একটা নাম চলছে কাস্টম সাইজ, নিজ থেকে তৈরি করা। ওকে, তো এটা এখন পেজটা আমাদের কাস্টম হয়ে গেছে, নিজভাবে তৈরি করছি। পাশাপাশি 5, হাইডে 9। এভাবে করে চাইলে আপনারা কি করতে পারেন? পেজ সাইজগুলো নিজের মতো করে নিতে পারেন। এই অবস্থা আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। পেজ সাইজের পর পরবর্তী অপশন হচ্ছে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ। এই প্রিন্ট প্রিভিউ অপশনটা, প্রিন্ট প্রিভিউ জিনিসটা কি? প্রিন্ট প্রিভিউ জিনিসটা হচ্ছে প্রিন্ট করার আগে দেখে ফেলা। প্রিন্ট করার আগে আমরা কি দেখবো? আমরা যখন কোনো একটা কাজ করবো, সেটা যদি আমরা প্রিন্ট করে দেখি, দেখা যাচ্ছে কাজটা ভুল হয়েছে, তখন আমরা এই কাজটা শুদ্ধ করার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমরা কম্পিউটারের মধ্যে এই অবস্থা কিছু পরে প্রিন্ট প্রিভিউটা দেখে নিব, যাতে করে কোনো ভুল থাকলে সেটা সংশোধন করে নিতে পারি। সেটা করার জন্য আমরা যদি এখানে পেজ কালারে গিয়ে যে কোনো একটা কালার ইউজ করি, ধরে নিলাম একটা ব্ল্যাক কালার ইউজ করলাম। ইউজ করার পর তো আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে মার্জিন, আর একটা হচ্ছে কালার। এখন প্রশ্ন হচ্ছে এই মার্জিন আর কালারটা কি প্রিন্ট করলে আসবে? সেটা আমরা এখন চেক করব। সেটা চেক করার জন্য আমরা অফিস বাটনে যাব, এখানে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র শো করতেছে টেক্সটগুলি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারটা শো করতেছে না, এবং মার্জিনটাও শো করছে না। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা প্রিন্ট করলে শুধুমাত্র লেখাটা আসবে, পিছনের কালার এবং মার্জিনটা আসবে না। এভাবে করে আমাদের বুঝে নিতে হবে প্রিন্ট প্রিভিউ দিয়ে। তো আমি এটাকে আবার আগের মতো করে দিলাম, আবার আগের মতো করে দিচ্ছি। এখন আমাদের নেক্সট অপশন হচ্ছে প্রিন্ট। প্রিন্ট করার জন্য আমি এখানে কিছু লেখা লিখতেছি, কপি করে পেস্ট করলাম। এখানে পেজ হচ্ছে একটা আমরা নতুন করে পেজ নেবো, কয়েক নতুন পেজ নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার দিলাম। কন্ট্রোল চেপে ধরে যখন এন্টার চেপে ধরে রাখবো, অনেকগুলো পেজ চলে আসবে। তো আমরা অনেকগুলো পেজ নিয়ে নিছি একসাথে। এখানে পেজ সংখ্যা হচ্ছে 27টা, কিন্তু এখানে একটা সংখ্যা দেখাচ্ছে 3। এই 3 জিনিসটা কি? 3টা হচ্ছে যে আমি 3 নাম্বার পেজে বর্তমানে আছি। এখন আমি যে একটু দূরে যাই, দূরে গিয়ে ক্লিক করে দেখা যাচ্ছে 4, আমি 4 নাম্বার পেজে আছি। আর তো দূরে গিয়ে ক্লিক করলে দেখা যাচ্ছে 17, আমি 17 নম্বর পেজে আছি। তাহলে আমাদের মোট পেজ হচ্ছে 27টা। ধরে নিলাম আমরা এই 27 পেজ কাজ করছি, করার পর ওগুলোকে আমি প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য অফিস বাটন থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট অপশনটা চলে আসবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট আছে Ctrl+P, প্রিন্ট। প্রিন্টে প্রথমে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি আমরা, অল, কারেন্ট পেজ, পেজেস। প্রথমত আমরা দেখি অল। অল মানে আমরা সবাই বুঝি অল মানে হচ্ছে সব। তার মানে অলের টিকমার্ক থাকা অবস্থায় আমরা যদি ওকে দিই, তাহলে 27টা সবগুলো পেজ একসাথে প্রিন্ট হয়ে যাবে। তারপর আরেকটা অপশন হচ্ছে কারেন্ট পেজ। এই কারেন্ট পেজটা কি? কারেন্ট পেজ হচ্ছে নির্দিষ্ট একটা পেজ। নির্দিষ্ট পেজ বলতে যেমন এখানে অনেকগুলো পেজ, তো আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র একটা পেজ প্রিন্ট করবো, যেমন 1 নাম্বার পেজটা। যে পেজটা প্রিন্ট করবো সেই পেজে একটা ক্লিক করবো। ক্লিক বলতে এখানে যে কার্সরটা আছে, ওই কার্সরটাকে আমরা নিয়ে আসবো। সেটা নিচে আনলেও হবে, উপরে আনলেও হবে, তবে যে কোনো এক জায়গায় রাখলেও হচ্ছে। রাখার পর Ctrl+P দিব। দেওয়ার পর এখানে আর অল টিকমার্ক দিলে হবে না, সেখানে তখন আমাদের টিকমার্ক দিতে হবে কারেন্ট পেজ। কারেন্ট পেজ আমরা টিকমার্ক দিয়ে যখন ওকে দিব, তখন কি হবে? শুধুমাত্র ওই 1 নম্বর পেজটা প্রিন্ট হবে, বাকি কোনো পেজ প্রিন্ট হবে না। এখন যদি বলা হয় এই 1 নম্বর পেজটাকে আবার 10 কপি করো, তাহলে কি আমরা একটা প্রিন্ট হওয়ার পর এটা ক্যান্সেল দিব, আবার Ctrl+P দিব, আবার কারেন্ট পেজ দিয়ে প্রিন্ট দিব? না। তখন এখানে একটা পাশে অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কপিস, নাম্বার অফ কপিস। এটা কি? এটা হচ্ছে যে আমি ওই পেজটাকে কয়টা কপি প্রিন্ট করবো। আমি যদি এখানে
5 দিই, তাহলে এই একটা পেজ 5টা কপি করে প্রিন্ট হবে। আর আমি যদি 10 দিই তাহলে 10টা করে হবে। এটা হচ্ছে কারেন্ট পেজ, মানে নির্দিষ্ট একটা পেজ প্রিন্ট করা। তারপর লেখা আছে পেজেস। পেজেস কি? পেজ হচ্ছে নিজের মতো করে পেজটাকে প্রিন্ট করে নেওয়া, মানে কাস্টম ভাবে পেজটাকে তৈরি করা। সেটা কিরকম? যদি আমি এখান থেকে চাই আমি 1 নম্বর পেজটা প্রিন্ট করবো, মাঝখানে গুলো করবো না, 5 নাম্বার করবো, তারপর 8 নাম্বার করবো, তারপর বাদ দিয়ে 17 নাম্বার করলাম, 20, 25, তারপর 27। এখানে যেসব সংখ্যা আমি কমা দিয়ে লিখছি প্রত্যেকটা সংখ্যা পেজগুলো প্রিন্ট হবে, বাকিগুলো হবে না। সেটাকে বলছে পেজেস, কাস্টম ভাবে পেজ তৈরি করা। অথবা অনেক সময় দেখা যায় এভাবে বলে 1 থেকে 5 প্রিন্ট করো, আমি 1-5 দিলাম, দেওয়ার পর কমা, মাঝখানের গুলো হবে না, 20 থেকে 25 গুলো হবে, তার 20-25 এভাবে করে দিলে 1 থেকে 5 পর্যন্ত 5টা পেজ প্রিন্ট হবে। কমা মানে শেষ হয়ে গেছে, আবার 20 থেকে শুরু, তাহলে 20 থেকে 25 পর্যন্ত পেজগুলো প্রিন্ট হবে। তাহলে আমরা এখানে 3টা অপশন দেখছি, অল মানে সবগুলো পেজ প্রিন্ট, কারেন্ট পেজ মানে নির্দিষ্ট একটা পেজ প্রিন্ট, আর পেজেস মানে হচ্ছে যে নিজের মতো করে তৈরি করে দেওয়া। তারপর লাস্ট অপশন সেটা হচ্ছে এক্সিট। এক্সিট আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, মানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে যাওয়া। তো আমরা এখন আমাদের ক্লাসটা শেষ, আমরা এখন বিদায় নিব। তো আমি এখান থেকে এক্সিটে যখন ক্লিক করবো, এটাকে আমাদের বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দি চেঞ্জেস টু। আমি যদি নো দিই তাহলে এটা চেঞ্জ হবে না, তো আমি নোকে নো দিলাম, সেখানে ক্লোজ হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে আমরা নতুন কিছু শিখবো।